দেখুন 21শে জুলাই কি ঘটেছিল সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন দুজন মানুষ, মনীশ গুপ্ত যিনি তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন, পরবর্তীকালে মমতার মন্ত্রিসভার মন্ত্রী হয়েছিলেন, আর সোনালী গুহ। তাদের কাছ থেকে শুনে নিন। না, উনি আমাকে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। বাদশাহ আলম, লালু আলম তারা মমতাকে অনেক বেশি তোল্লা দিয়েছেন। বাদশাহ আলম কোথায় আজকে দেখলাম বিজেপির, বাদশাহ আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন, বিজেপির সহসভাপতি ছিলেন বলে বিজেপির চোখের জল পড়ছে, তিনি প্রয়াত হয়েছেন, নিশ্চয়ই দুঃখের ব্যাপার। লালু আলম কোথায়? তৃণমূলে। তাহলে কি ধরে নিতে হবে যে এরা অনেকেই হয়তো সিপিআইএম এর মধ্যে থেকে ট্রোজান হর্সের কাজ করেছেন। আচ্ছা, তাই হয়েছে আজকে। মানে প্রশাসকের ভূমিকা থেকে জ্যোতিবাবু কি সঠিক কাজ করেছিলেন? জ্যোতিবাবু তো আর প্রশাসকদের বলেননি তুমি গিয়ে লাঠি পেটাও। মমতা তো একটা কমিশন বসিয়েছিলেন, এবং আপনি জানেন সেই কমিশনে বুদ্ধদেব ভট্টাচার্য সাক্ষ্য দিতে গিয়েছিলেন, আমি তাকে নিয়ে গিয়েছিলাম। সেই কমিশনের চেয়ারম্যান আজকে প্রয়াত, বললে আবার খারাপ লাগে, আত্মস লাগা যাবে। সে বুদ্ধদেব বাবুকে বলেছিলেন আপনি আপনার সঙ্গে যাকে নিয়ে এসছেন তারপর আমার আর কিছু বলার নেই, আপনি কি সমর্থন করেন? বুদ্ধ বলছে হ্যাঁ সমর্থন করি। কেন সমর্থন করি তাও বলেছিলেন। আমাদের কাছে গোপন করার কি আছে? কেউ যদি মনে করে আমি বিরোধী রাজনীতির সুযোগ নিয়ে গুন্ডামি করে দখল করব, তাহলে কি হবে? যারা মারা গিয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত সমবেদনা আছে, কিন্তু সেই পরিবারের লোকজনের জিজ্ঞাসা করা উচিত মমতাকে যে এই ঘটনা ঘটলো কেন। আচ্ছা, আমি একটা উদাহরণ সবসময় দিই। ম্যারাথন দৌড় দেখেছেন? ম্যারাথন দৌড়ে প্রথমে অনেক লোক থাকে, আস্তে আস্তে একজন দুজন তিনজন করে হাঁপিয়ে হাঁপিয়ে পালিয়ে যায়। রাজনীতিটা আমাদের একটা সমাজ পরিবর্তনের লড়াই, এটা ম্যারাথন দৌড়। এতে কে কোথায় কখন ছিটকে পড়ে যাবে না তার কোনো হিসেব নেই। এরা কারা? এদের অস্তিত্ব কিসের? এদের অস্তিত্ব হচ্ছে তো অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। এদের নিজস্ব কোনো গঠনমূলক পরিকল্পনা আছে? এদের পাল্টা কোনো রাজনৈতিক তত্ত্ব আছে বা বক্তব্য আছে? আরএসএস এর বক্তব্যকেই তারা ফলে ফুলে পল্লবিত করে এখানে হাজির করছেন। তো এরা কোথায় থাকবে না থাকবে এ নিয়ে কোনো সমাজতাত্ত্বিকের খুব চিন্তা করার মতো অবকাশ আছে বলে আমি মনে করি। স্যার, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, সত্যি দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই ইন্ডিয়া জোটের হয়ে রাস্তায় একদম মহানগরের রাজপথে দাঁড়িয়ে মানুষের ভোট প্রার্থনা করছেন, আপনি কি সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন, নাকি তৃণমূল জোটের বাইরে বেরিয়ে যাবে? আদৌ কোনো সম্ভাবনা নেই। তৃণমূল আরএসএস এর নির্দেশের বাইরে কিছু করতে পারবে না। তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে আরএসএস, তৃণমূলের জন্ম দিয়েছে আরএসএস। তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে যেটা বিজেপি করতে ভয় পেত, সাহস পেত না, সেটাকে মানুষের কাছে ওই তেতো বড়িকে মিঠে আবরণ দিয়ে পেশ করা হয়, জানেন তো, ক্যাপসুল জানেন তো, ভেতরটা ভীষণ তেতো সামনেটা কঠিন, এইভাবে করা হয়েছে।